উইদাউট অ্যালায়েন্স, কোন দলের সঙ্গে অ্যালায়েন্স ছাড়া সরকার করবার জন্য, ত্রিপুরা রাজ্যে তীব্রমতা সরকার তৈরি করার জন্য সম্পূর্ণরূপে রেডি। আমার সঙ্গে গতকালকে মহারাজের কথা হয়ে গেছে। যারা বলছে ওই অ্যালায়েন্স, আপনারা তাদের কথা গুজব দেবেন না। আমাদের তীব্রমাতার তৈরি হয়েছে সবাইকে শাস্তি দেওয়ার জন্য, গণতান্ত্রিক শাস্তি দেওয়ার জন্য। আর এই গণতান্ত্রিক শাস্তি কিভাবে হবে? আপনার মূল্যবান ভোট তীব্রমাতার ক্যান্ডিডেট মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের নামে আপনারা যখন সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত তীব্রমাতার ক্যান্ডিডেটকে ভোট দেবেন, আর এই ভোট তীব্রমাতাকে কেন দেওয়া? এই ভোট তীব্রমাতাকে 75 বছরে কেন দিতে হবে? এই ভোট এই কারণে দিতে হবে, আমরা কংগ্রেস পিরিয়ড শচীন্দ্র সিংহের আমল থেকে বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির ডক্টর মানিক সাহা পর্যন্ত সমস্ত পার্টির দলের নীতি, দলের নেতাদের কার্যনীতি আমরা সবাই দেখেছি। কংগ্রেস ত্রিপুরা রাজ্যের 50% মুসলমান থেকে এখন 7-8% মুসলমানের পরিণত হয়ে গেছে। ট্রাক গাড়ি ঘুরে বাংলাদেশ নামে রয়েছে, ট্রাক গাড়ির মতো করে। আর কমিউনিস্ট পার্টি চায়নার মধ্যে মুসলিম মহিলাদেরকে ব্যান করে, দাড়ি টুপি রাখতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, গুলি করা হচ্ছে চায়নাতে। আর আমাদের ত্রিপুরা রাজ্যে 20 বছর হয়ে মুসলমানের ঘটনাকে করে নিতে, তারা তো ধর্মই মানে না। তারা না হিন্দু মানে না, মুসলমান মানে না, খ্রিস্টান মানে, তারা তো নাস্তিক, তারা ধর্ম মানে না। এই ধর্ম যদি না মানো তাহলে তুমি গণমানিপুরকে ধরো, 6 আগরতলা ধরো, ঋষিমুখে ধরো, বাজার 34 এলাকাতে, এখানে মুসলমানের ভোটার আশায় আসো। আর যদি মুসলমানের ভোট চাও তো মুসলমানের জন্য অধিকারের কথা কেন বলো না? এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, এই পানিসাগরে যখন মসজিদ চালানো হয়েছিল তখন তুমি মুসলমানের ভোট নিয়ে কোথায় ছিল? বাংলাদেশে যখন মন্দির ওইখানে ভাঙা হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? কনফারেন্স কেন করলে না? এই কারণে যখন মসজিদ ভাঙা হয়েছিল, মসজিদ চালানো হয়েছিল, কুরআন শরীফ চালানো হয়েছিল, তখন এই যে এই 20 বক্সনগরের 4 বারের আমলে ধনপুরের বারবার ইলেক্টেড প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমান মানিক সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমান বিপ্লব দেব, ওনারা কেন মুখ খুললেন না? এই জন্য আপনাদের কাছে তারা আসবে, আপনাদের ভোট দিয়েছে তারা, কিন্তু আপনাদের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবেন না। তাদেরকে প্রশ্ন করবেন, যখন আমাদের ধর্মীয় ব্যবস্থার উপর আক্রমণ হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? আর তাদের কাছে একটা হিসাব চাইবেন যে 4 বারের এমএলএ, তাদের কাছে হিসাব চাইবেন 4 বারের এমএলএ উনি একটা পার্টি নন। বিগত 25 বছরে ওনার শাসনে, কমিউনিস্টের শাসনে ওনার সঙ্গে যারা সংগঠন ছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, সবাই তো সমান দোষী নাকি? ওনার সংগঠনরাও ভাগিদার ছিলেন। আজকে বর্ষনগর, রহিমপুর, কুটিয়ার রাস্তার হালাত কেমন? আড়াইয়া ঢোকা যায় না, সমস্ত জায়গাতে রাস্তার অবস্থা কি? আমাদের আধুনিক ইনফ্রাস্ট্রাকচার কোথায়? আধুনিক ব্যবস্থা কোথায়? আমাদের ছেলেমেয়েরা আজ পর্যন্ত আইএস অফিসার কেন হতে পারল না? এত কোটি কোটি টাকা পাইলে এই টাকাটা খরচা করল কোথায়? তাদের কাছে হিসাব চাইবেন তো। যে আসুক, সাংসদ সাহেব সিকিউরিটি টিকিট পেয়েছেন, ওনাকে বলবেন, উনি আসলে যে এই যে টাকাগুলি পাইলে উনি কোথায় খরচা করলেন? বর্ষনগর থেকে আজ পর্যন্ত একটা ইংলিশ মিডিয়াম স্কুল কেন বানাবেন না? এখন পর্যন্ত মাদ্রাসার মধ্যে কম্পিউটারাইজ
কেন করা হলো না, মাদ্রাসার ছেলেরা কেন অফিসার হতে পারলো না? তো ওনাদেরকে প্রশ্ন করবেন, আপনাদের সঙ্গে চোখ মিলাতে পারবেন, আসবেও না, আপনাদের সামনে এসে কথা বলবে না, কারণ তার মধ্যে দম নেই, তার মধ্যে তাকাত নেই, পারবে না তারা। তারা ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে তারা। আপনারা তাদেরকে প্রশ্ন করবেন, আর তীব্রতাকে ঝুঁকানোর জন্য রেডি হয়ে যান। আপনার ক্যান্ডিডেট আপনার সামনে দাঁড়িয়ে আছে। আগামী দিন তীব্রতার ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যাবে, আপনারা রেডি হয়ে যান। এই ত্রিপুরা রাজ্যের 20 বৎসরগর তীব্রতার ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে। আপনাদের সকলের কাছে আমরা বিনম্রভাবে আবেদন জানাই, অনুরোধ জানাই যে তীব্রতার ক্যান্ডিডেট ডাইরেক্ট আপনার কাছে এসেছে। কংগ্রেস সিপিএম পশ্চিমবঙ্গে হয়েছিল, তাদের অবস্থা দেখেছেন।